প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি বাবান আছি তোমাদের সাথে। আজকের দিনটা সবার কাছে খুবই স্পেশাল। আজ হলো 25শে ডিসেম্বর। কদিন পরেই কিন্তু বছর শেষ, আমরা পা দেবো 2026-এ। যাই হোক, আজকে সরাসরি আমি ঘটনায় চলে যাব বন্ধুরা। সবাইকে বিগ থ্যাংক ইউ এইভাবে পাশে থাকার জন্য, এইভাবে সাপোর্ট করার জন্য। তো আজকে যে ঘটনাগুলো বলবো আজকে খুবই স্পেশাল এপিসোড আছে। আজকে পুরো জমজমাট হতে চলেছে বন্ধুরা। সবাই কানে হেডফোনটা লাগিয়ে নাও, চুপটি করে বসে পড়ো। এবার আমরা চলে যাচ্ছি ঘটনার দিকে। আমাকে ঘটনা পাঠিয়েছে আমারই একটা বন্ধু। আজকে রয়েছে দুখানা ঘটনা। দুটো ঘটনা, একটা ঘটনা হয়েছে আমাদের সাথে, আর একটা ঘটনা বন্ধুটা পাঠিয়েছে। তো ফার্স্ট আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে, মানে আমার সাথে বলা ভুল, মানে আমরা যে শুনেছি ঘটনাটা একটা কাকার মুখ থেকে, সেইভাবে আমি তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। অবশ্যই ভালো লাগবে বন্ধুরা, ঘটনাটা তোমরা পুরোটা শুনবে। তো এরকম আমরা 4-5টা বন্ধু মিলে একটা কাকার দোকানে আড্ডা মারতাম, মানে কি চায়ের দোকানে। তো চায়ের দোকানটা খুব বেশি বড় ছিল না, ছোটোখাটো ছিল, একটু ভিতরের দিকে। তো জায়গার নামটা বলছি বারুইপুর, ঠিক আছে? তো বারুইপুর সীতাকুণ্ডু যে আছে না, সীতাকুণ্ডু, সেখানকার ঘটনা। তো আমার বাড়ি বারুইপুর রবীন্দ্র ভবন, ওখান থেকে আমরা সীতাকুণ্ডু যেতাম চা খেতে। তো ঠান্ডার সময় বেশ ভালোই লাগতো, সন্ধ্যে টাইমে দুই বন্ধু চলে যেতাম চা খেতে। তো এরকমই ওই দিনকে দুই বন্ধু হয়নি, ওই দিনকে প্রায় 4জন থেকে 5জন, হ্যাঁ 5জন ছিলাম, যেতাম চা খেতে। তো এরকম এবার আমরা গিয়ে এরকম হো হাই করছি। কাকা দেখি মুখটা অফ করে বসে রয়েছে, মুখটা পুরো অফ। কাকা দুঃখী ভাব। বললাম, কাকা কী হলো, তোমরা আজকে মুডটা অফ হয়ে রয়েছে, কিছু বলছো না? মন খারাপ নাকি? বলছে, ভাই কী বলবো, তোমরা জানো না, এই দেখো না, আমার পাশের বাড়ি একজন গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমরা তো শুনে বলছি, কে মারা গেছে? তখন বলছে, তোমরা চিনবে না, পাশের দোকানে আসতো, এরকম মারা গেছে, আগের দিন নাকি মারা গেছে, কি না অনেক টাকা ধার দেনা হয়ে গিয়েছিলো, তাই জন্য নাকি গলা দড়ি দিয়ে মরে গেছে। তো তার কেউ ছিল না, তার বাবা মা ছিল না, ছিল তার ওয়াইফ বা একটা 6 থেকে 7 বছরের ছেলে। তো অনেক ধার দেনা হয়েছে, তাই জন্য মারা গিয়েছে। এমন করে সাথে কারো চলতোও না, ওরা বড্ড এক ঘরে থাকতো আর কি, কারোর সাথে মিশত না। তো যাই হোক, তো মারা গেছে, একটা আতঙ্কের মধ্যে রয়েছে। তোমার ওই কাকা আর কাকিমা থাকতো, মোটামুটি বয়স হয়েছে ভালো, দুজনেই দোকানদারি করতো। আর বাড়িতে কাকা কাকিমার মেয়ে ছিল, তার বিয়ে হয়ে গিয়েছিলো। তো বাড়িতে কেউ থাকতো, কাকা কাকিমার ছোট্ট একটা দোকান, পিছনের দিকটায় বাড়ি, আর ঠিক বাড়ির পাশেই ওই যে মারা গেছে তার বাড়ি, বড় 2তলা বাড়ি। গলা দড়ি দিয়েছে নাকি উপরের তলায়। তো একটা আতঙ্কের মধ্যে ভয়ে ছিল যে অপঘাতে মৃত্যু, যেহেতু আত্মা তো ঘুরে বেড়াবে, একটা ভয় যেমন পায় তেমনই। তো আমরা অতটা গুরুত্ব দিইনি, কোনো কিছু করিনি। আচ্ছা নিয়ে একটা কেমন একটা লাগলো শুনে যে এরকম ব্যাপার, স্বাভাবিক, তাহলে কদিন তাহলে এখানে আর আসবো না, জায়গাটা ভালো না। তো এই করতে করতে ভূতের গল্প আমরা শুরু করি যে যাওয়ার মতো। বলতেই ওই দিনকে কেটে গেছে, ওই দিনকে আর কোনো কিছু হয়নি, কেটে গেছে। তার 2-3 দিন পরে গ্যাপ দিয়ে আমরা ফের এসেছি দোকানে। কাকা তখন বলছে যে, কী ব্যাপার, তোমাদেরকে কি বললাম বলে তোমরা কি ভয় পেয়েছো, তাই কি তোমরা দোকানে আসছো না? আমরা বললাম যে না, ভয় পাইনি, আসছে না, এমনি ঠান্ডা পড়েছে, ঠান্ডার সময় ঘটনাটা ঘটেছিল, ঠান্ডাও পড়েছে অনেকটা রাস্তা, তো তাই। আর বন্ধুবান্ধব কেউ নেই, বাইক ছিল না, তাই আসতে পারে। তো ওই দিনকে গেছিলাম, 3জন মতো গেছিলাম। তো
তো ওই কাকা বলছে ঘটনাটা, এবার বলছে মেন ঘটনাটা কী হয়েছে। কাকার পাশের বাড়ি একজন ছিল, তার দুতলা বাড়ি, তাকেও কাকা করতাম। তো তার বাড়িতে দিশি কুকুর ছিল, একটা মেয়ে কুকুর হয়েছিল। তো আমরা গেলে ছুটিটা আসতো, আদর করতাম। এবার কাকা ঘুমানোর আগে কী করতো, পুরো বাড়ির ছাদে উঠে ছাদটা ভালো করে দেখে নেবে, সমস্ত জানলা দরজা ঠিকঠাক দিয়েছে কি, আর মেন যে ডোরটা গেটটা সেটা না ভালো করে দিয়েছে কি না সেটাও দেখে নেয়। একটা বিড়ি ধরে ছাদটা একটু হাঁটে, পুরো ছাদটা, ঠিক আছে। সে শীতকাল বলো আর গরমকাল বলো আর বর্ষাকাল বলো। বর্ষাকালে বৃষ্টি হলে তখন হাঁটতে পারে না, সে যাই হোক। তো ওরকমই এক রাতে নাকি ছাদে উঠেছে, তখন বাজে ওই 11:30 থেকে 12টা, 11:45 রাখা। এবার কাকা একটু সাহসী ছিল, কাকা জানে যে পাশাপাশি মারা গেছে, অত করেনি। তো আমি তো কারো ক্ষতি করিনি, আর সে আমার কী ক্ষতি করে সেরকম। তো মেন ঘটনা হচ্ছে এখানে বন্ধুরা, সবাই একটু ভালো করে শুনবে, হ্যাঁ কী হয়েছে। তো এবার কাকা ছাদে উঠেছে, বিড়িটা ধরাতে যাবে, সে সময় কুকুরটা যে থাকে না, কুকুরটাও ওঠে, ছাদে গিয়ে ফটি করে আর কি। কুকুরটা কিন্তু ওই দিনকার ওঠেনি। কাকা বলছে, কী রে আসবি না নাকি, আয় উপরে আয়, ফটি করে নে। কুকুরটা যে কিছুতেই আসছে না। তখন এবার ভাবছে কাকা যে খুব ঠান্ডা পড়েছে হয়তো, তাই জন্য কুকুরটা হয়তো আসতে চাইছে না। তা যাই হোক, অতটা গুরুত্ব নেই। কাকা এবার বিড়িটা ধরিয়ে ছাদের কোণটায় গেছে, গিয়ে দেখতে গেছে যে সব ঠিকঠাক আছে কিনা। তো এবার সেই কোণটার দিকে গেছে, কোণের সোজাসুজি হচ্ছে ওই বাড়িটা, ঠিক আছে, যে বাড়িটায় আত্মহত্যা করেছিল, অপঘাতে মৃত্যু হয়েছিল, সেই বাড়িটা। তো এবার কি কুক্ষুনা নাকি চোখটা নাকি ওই বাড়িতে পড়ে গেছে। এই হোক, চোখ সবসময় খারাপ জিনিসটাই আগে দেখে না। তো পড়তে নাকি স্পষ্টই কাকা দেখলো যে যে ঘরেতে মারা গেছিল, দুতলার উপরে জানলা, মানে এতে ব্যালকনিতে মারা গেছিলো, ঠিক আছে। তো কাঁচ দিয়ে ঘেরা জায়গা, তো স্পষ্ট দেখলো ওরকম, মুখ দেখা যাচ্ছে না, তো কে যেন ঝুলছে, দুটো পা পুরো কাঠ, স্পষ্ট দেখলো যে দুটো পা পুরো ফাঁকায়, পুরো ভাসছে, দুললে যেমন হয় এরকম কি ঝুলছে না, মুখ কিন্তু দেখতে পায়। সেইটা দেখে কাকা ওখান থেকে বাবা গো বলে এইভাবে আত্মনাদ করে খুব জোরে নিচে চলে গেছে, এমনকি ছাদের দরজাটা বন্ধ দেওয়ার সাহস পায়নি। সঙ্গে সঙ্গে নিচে গিয়ে ছেলে ছিল, বউ ছিল, মানে কাকিমা ছিল, তাকে এবার বলছে যেন এই দেখলাম, এই অবস্থা খুব খারাপ, খুব ভয় লাগছে, কী করবো, হাত পা কাঁপছে। সঙ্গে সঙ্গে ছেলে এবার টর্চ নিয়ে উঠেছে উপরে, উঠে গিয়ে কিন্তু কিছু দেখতে পায়নি, ঠিক আছে, কিন্তু কাকা কিন্তু নিজের চোখে স্পষ্ট দেখেছে। তো কাকা ওটা দেখার পর থেকে প্রায় 5 থেকে 6 দিন জ্বরে ভুগেছে, কথা বলা বন্ধ হয়ে গেছিল, মানে কারোর সাথে কথা বলতে সারাক্ষণ ভয়, একটা আতঙ্কের মধ্যে শুধু থাকতো সারাক্ষণ। লাস্টে যখন ঠিকঠাক যখন হলো না, কি বলছে, তোমাদেরকে কি বলবো, আমি এত বড় মানুষ, এত বিচ্ছিরি ভয় পেয়ে গেছিলাম, যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। সেই ঘটনার পরে প্রায় কাকা সন্ধ্যেবেলা বাড়ি থেকে বাইরে বেরোতো, এত ভয় পেয়ে গেছিলো। তো আমরা এই ঘটনাটা আমাদেরকে বলেছিল কাকা, ঠিক আছে, চায়ের দোকান কাকা বলেছিল। তো যাই হোক, ঘটনা ঠিক এরকমই ছিল বন্ধুরা, সে কিন্তু নিজের চোখে স্পষ্ট দেখেছে, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো ঘটনাটা? ফার্স্ট ঘটনা এটা ছিল। এবার সেকেন্ড ঘটনাটা হচ্ছে, আমার যে বন্ধুটা পাঠিয়েছে ঠিক যেভাবে বলেছে, আমি ঠিক সেইভাবে তোমার সাথে তুলে ধরছি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা তোমাদের কেমন লাগছে। তো আমার এই বন্ধুটা যেভাবে ঠিক বলেছে, আমি ঠিক চেষ্টা করছি আমার মতন করে বলার। তো আমার বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। ওখান থেকে আমাদের দাদুর ঘর ছিল না, সেই জায়গাটা হচ্ছে চাকদা, অনেকটাই রাস্তা। তো ওটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। তো আমার বাবা, আমার মেসো সেই দাদুর বাড়িতে গিয়েছিল রাত্রির কাটানোর জন্য। আমরাও গিয়েছিলাম, কিন্তু আমরা তো অনেক ছোটো, আজ থেকে প্রায় এটা 12 থেকে 13 বছর আগেকার কথা বলছি।
আর বেশি তো কম না। তো গ্রামের রাস্তাঘাট খুবই পুরো মাটির মতো, পুরো মাটি। কারেন্টের তেমন ছিল না, রাস্তাঘাটে কারেন্ট ছিল না, লো ভোল্টেজ। এমনকি খুবই মানে গ্রাম যেমন হয় আর কি, গ্রাম বাংলা বলে না, যেমন হয় সেরকমই মাটির ঘর। তো আমার বাবা আর আমার মেসো পুরো ভাইরা ভাই, যেটাকে বলে পুরো ভাই ভাই টাইপের, খুব ভালোবাসতো দুজনকে, খুব ভালোবাসতো। কোনো হিংসা ছিল না দুই ভাইয়ের মধ্যে, মানে ঠিক আছে, দেখলে মনে হয় না ভাই 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 দুই ভাই। তো এরকমই জামাই বলে কথা, সেই বাড়িতে গিয়েছিল দাদুর ঘরেতে, আর ভালোই আপ্যায়ন করেছে। আর রাতে খাওয়া দাওয়ার পরে আমার বাবাকে আর মেসোকে একটা খাট দিয়েছিল। খাট বলতে ওখানে বেশিরভাগটাই হচ্ছে তক্তপোষ টাইপের, ঠিক আছে, আর মাচা টাইপের থাকে, তক্তপোষ টাইপের থাকে এরকম। এবার গরমের সময় তো সব মানে দরজা খুলেই শোয়, মশার কোনো ব্যাপার নেই। কেউ বারান্দায় শুয়ে পড়লো, কেউ উঠোনের এতে মশারি খাটিয়ে হালকা হাতে হাওয়া আসে। তো যাই হোক, গ্রামের সাইডে বাড়ি বুঝতেই পারছো। এরকম দুই ভাইরা ভাই কী করলো, খাটেতে শুয়ে পড়লো খাওয়া দাওয়ার পরে, আর বলে দিল যে ওই দেয়ালের দিকে এমনভাবে মাথাটা করেছে, মানে পা করেছে, বলেছে দেখবে তো ওই দেয়ালে যেন পা না লাগে, ওই দেয়ালে যেন কোনো স্পর্শ না হয়, তুমি যেদিকে খুশি মাথা করো। একটা দেয়াল ছিল, সেই দেয়ালটা হচ্ছে দক্ষিণ দিকে, যেন পা না লাগে। তো বললো কেন, পা লাগলে কী হবে? বলছে তোমরা এদিকে মাথা করো না, তোমরা উল্টো দিকেই মাথা করো, এদিকে মাথা করলে ওইদিকে তো দেয়াল তাহলে পা লাগবে না, তাহলে এদিকে মাথা করো। বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলে আমার বাবা আর মেসো কতটা গুরুত্ব দেয়, ঠিক আছে, বলছে ঠিক আছে এইদিকে মাথা করতে হলে এই দিকেই পা করবো আর এইদিকে অন্যদিকে মাথা করবো, দেখি কী হয়। তো বলে এবার গভীর নিদ্রায় চলে গেছে, ঘুমিয়ে পড়েছে। প্রায় তখন বাজে 3টে হবে টাইমিং যত সম্ভব। কেন বলছি টাইমিংটার কথা, তো হঠাৎ আমার মেসো ছিল একটু লম্বা, বাবা একটু হাইট শর্ট, মানে খুব শর্ট না, একটু শর্ট। তো মেসো আর বাবা খুব জোরে চিল্লে উঠলো হঠাৎ ঘুমাতে ঘুমাতে। না কেন, সবাই সঙ্গে সঙ্গে শুয়ে চলে এলো ঘরেতে। হ্যাঁ জামাই কী হয়েছে কী হয়েছে কী হয়েছে? বলছে পায়েতে না কে বাড়ি মেরেছে, মানে পায়েতে নাকি পায়ের তলায় চেটোতে কে নাকি লাঠি দিয়ে মেরেছে। বলছে লাঠি দিয়ে মেরেছে মানে? বলছে এই তো দেখো। বলে ঘরে লাইট জ্বালিয়ে দেখছে দুই পায়েতে, বাবার পায়ে মেসোর পায়ে, পায়ের তলায় লাঠি মারলে যেমন একটা কালসিরে দাগ পড়ে যায় না, সেরকম নাকি দাগ পড়ে গিয়েছে। তো পা তো খুব মানে পা কাঁপছে, পুরো কালসিটা পড়ে গেছে, বিচ্ছিরি একটা স্পট। এবার তখন তো ফ্রিজ ছিল না, তখন ওই জল দিয়ে জামাইদের সেবা শুশ্রূষা করলো আর কি। তখন যে দাদু ছিল, সে দাদু বলছে হ্যাঁ গো বাবারা, তোমরা কি ওই দেয়ালে কি পা দিয়েছিলে? তোমাদেরকে বলেছিলাম না যে ওই দেয়ালে কোনো রকম যেন পা না দিতে, দিয়েছিলে কি? তোমাদেরকে বললাম তো এইদিকে মাথা করে শুতে। তখন বললো না আমরা এইদিকে মাথা করিনি, কিন্তু পা কি দেয়ালে লেগেছে তাই বলতে পারবো না, ঘুমের ঘরে তো। কিন্তু মনে হলো স্পষ্ট যে কে যেন পায়েতে মারলো, আর মারলো তো মারলো, দুজনকেই একসাথে মারলো, এরকম দাগ হয়ে গেল। তো বললো ঠিক আছে কালকে এই ব্যাপারটা কী হয়েছে কালকে তোমাদেরকে বলবো, আজকে ঘুমিয়ে যাবো। বলে ওই ঘরে আর ঘুমাতে পারেনি। তো আমার বাবা আর মেসো নিচেতে শুয়েছিল মাটির উপরে চট পেতে মশারি টাঙিয়ে। ওই দিন রাতটা সেভাবে ঘুম হয়নি। পরদিন সকাল হতে না হতে দাদাকে ধরে বলছে যে কী হয়েছিল, আমার গল্পটা বল, কী হয়েছিল, কী সমস্যা হয়েছিল যার জন্য এরকম হলো। তখন বলছে দেখো তেমন কোনো কিছুই নয়, এটা আমিও ঠিকঠাক মতো জানি না, তবে এই দেয়ালটার গা ধরে বেয়ে নাকি একটা বেল গাছ ছিল, বেল গাছের সাথে একটা কী গাছ ছিল, এই গাছটার নামটা ঠিক জানি না, যাই হোক। তো ওই বেল গাছটা পুরো মানে দেয়াল ঘেঁষে উঠেছিল, ঠিক আছে। তো ওই মাটির দেয়ালটা নাকি কোনোদিনও নাকি স্বপ্ন দিয়েছিল, মানে আমার দাদুর মাকে স্বপ্ন দিয়েছিল, আর ঠাকুমা হয়, স্বপ্ন দিয়েছিল যে এই গাছটা যেন কোনোদিনও না কাটা হয়, যতদিন গাছটার আয়ু আছে ততদিন যেন বাঁচবে, এই দেয়াল যেন না ভাঙা হয়। তো সেটাই ছিল আর কি। তো দেয়ালটা কী ছিল জানি না, দেয়ালে পা লেগেছিলো বলে হয়তো আঘাত লেগেছিলো, কেউ মেরেছিল সেটাও জানি না। তো বন্ধুরা ঠিক
এরকমই ঘটনাটা ঘটেছিল। তো দেয়ালটা এখনও পর্যন্ত হয়তো আছে, এখন আর দেখিনি, আমি যাইনি অনেক দিন। তো এরকম হয়তো আছে হয়তো, তবে মাটির দেয়ালটা কিন্তু ওরকমই রয়েছে কিন্তু বন্ধুরা। যদি কোনো দিন যাই তো অবশ্যই আমি ফটো তুলে পাঠিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে ঘটনা এরকমই ছিল। তোমাদের কেমন লাগলো আর তোমাদের এই প্রেতাত্মা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। তো তোমরা এইভাবেই সাপোর্ট করবে, পাশে থাকবে, এইভাবেই আমাকে ঘটনা পাঠাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে। আজকে হচ্ছে 19শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস সবাইকে জানাচ্ছি প্রেতাত্মার তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। সবাই খুব মজা করো, ভালো মতো কাটিও, ঠান্ডা লাগিও না, সাবধানে থেকো। আর এইভাবে প্রেতাত্মার পাশে থেকো। প্রেতাত্মা কিন্তু 0 থেকে শুরু হয়েছিল, আজকে দাঁড়িয়ে 100 আপ হয়েছে সব সাবস্ক্রাইবার। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর এরকম কমেন্ট করবে, ভালো মন্দ সমস্ত রকম কমেন্টই তোমরা করবে। এটা আমার সাফল্যের দিকে এগিয়ে যাবো আমি মনে করছি, কারণ শেখার কোনো শেষ হয় না, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা এইভাবে সাপোর্ট করবে, এইভাবে পাশে থাকবে। তো আজকে কেমন লাগলো ঘটনা দুটো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। আমাকে ঘটনা পাঠাতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, যারা যারা শুনছো তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।